রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পোস্ত দিয়ে কাঁঠালের দানা। তার জন্য আমি কাঁঠালের দানাগুলোকে সাদা যে খোসাটা থাকে সেটা আমি ছাড়িয়ে নিয়েছি ভালো করে। ছাড়িয়ে নিয়ে আমি দানাগুলোকে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। কাঁঠালের দানাগুলোকে আমি ভাগ করে নিয়ে চার টুকরো করে নেব। এই যে এরকমভাবে আলু ভাজার মতো করে কেটে নিচ্ছি। আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এই কাঁঠালের বীজগুলো আমি একটু হালকা ভাপ দিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আমি কাঁঠালের দানাগুলোকে একটু গরম জলে ভাপ দিতে বসিয়ে দিয়েছি। এখন এদিকে আমি একটা মশলা পেস্ট করব। সেটা হচ্ছে পোস্ত নিয়েছি, একটু চীনাবাদাম আর 5টা কাঁচা লঙ্কা। এই তিনটা একসাথে আমি বেটে নেব। আমি পোস্ত, চীনাবাদাম, কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা শিলনোড়াতে বাটলে সেটাতেও বেটে নিতে পারেন। এখন আমি ভাপ দিয়েছিলাম যে কাঁঠালের বীজগুলো, সেটা আমি নামিয়ে নেব। আমি সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। এখন আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিয়েছি ভাপ দিয়ে রাখা কাঁঠালের বীজগুলো। কাঁঠালের বীজগুলো তেলের মধ্যে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। কাঁঠালের বীজগুলো আমি তেলের মধ্যে একটু ভালো মতো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু পোস্ত আর বাদামের পেস্টটাতে লবণ দিয়েছিলাম, সেই জন্য এখন আমি অল্প পরিমাণে লবণ দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আপনারা চাইলে হলুদ দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি পোস্ত, চীনাবাদাম আর লঙ্কার পেস্টটা। সমস্ত গুঁড়ো মশলার সাথে পোস্ত আর বাদামের পেস্টটা ভালো মতো করে কাঁঠালের বীজগুলোর সাথে কষে নেব। পোস্তর সাথে কাঁঠালের বীজগুলো ভালো মতো করে কষে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এটা রান্নাটা প্রায় কমপ্লিট। কাঁঠালের বীজগুলো ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেবো। এটা খেতে অসাধারণ লাগে। আমি রান্না করছি মানে তাতেই মনে হচ্ছে আমি এখনই খেয়ে নিই, এত ভালো লাগে খেতে। আপনারাও এটা করে খাবেন। রিকোয়েস্ট রইল এটা রান্না করে খাওয়ার। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর একটা রিকোয়েস্ট করব, আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমিও অনুপ্রাণিত হয়ে আপনাদের জন্য ভিডিও আনতে পারবো।